হ্যালো ফ্রেন্ডস, তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালোই আছো। আজকে আমরা আলোচনা করব উইকলি কারেন্ট অ্যাফেয়ার সেশনের যে জুন মাসের 8 থেকে 15ই জুন যে গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ারগুলি সেগুলি আমরা কিন্তু আলোচনা করব। এগুলো কিন্তু প্রত্যেকটি কম্পিটিটিভ এক্সামের জন্য খুবই গুরুত্বপূর্ণ, আর এগুলো বাছাই করা। চেষ্টা করবে ভিডিওটি স্কিপ না করে পুরোটি দেখার। আর তোমরা যারা নতুন এই ভিডিওটি দেখছো অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিও, বেল আইকন অন করে দিও এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। তাহলে চলো দেখে নিই উইকলি কারেন্ট অ্যাফেয়ার 2025 যে জুন মাসে যে 8 তারিখ থেকে 15 তারিখে যে গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ারগুলি কী আছে এই ভিডিওতে আমরা আলোচনা করব। দেখো, এই জুন মাসের এর আগে আমরা একটি ভিডিও আপলোড করেছি যেখানে 1 থেকে 7টি প্রশ্ন আছে। 1 তারিখ থেকে 7 তারিখের মধ্যে যে গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ারগুলো ছিল সেগুলি আমরা এক থেকে 7টি প্রশ্ন করিয়েছি। এটা হলো দ্বিতীয় পার্ট, 8 থেকে 15 তারিখ অবধি। 8 থেকে 15 তারিখ অবধি এখানে 7টি প্রশ্ন আছে। কি বলেছে, এর আগে আমরা 7টা কমপ্লিট করেছি, এটা হলো 8 নম্বর প্রশ্ন। দেখো 8 নম্বর প্রশ্ন কি বলেছে, সম্প্রতি খবরে প্রকাশিত গঙ্গোত্রী জাতীয় উদ্যানটি কোন রাজ্যে অবস্থিত? গঙ্গোত্রী জাতীয় উদ্যান, তোমাদের বলতে হবে গঙ্গোত্রী জাতীয় উদ্যান কোন রাজ্যে অবস্থিত। অপশনগুলো তোমরা দেখে নাও, এ বি সি ডি করে দেওয়া আছে, আর চেষ্টা করবে 5 সেকেন্ডের মধ্যে উত্তরটি দেওয়া। 5 সেকেন্ডের পর আমি উত্তর দিয়ে দেব। তাহলে গঙ্গোত্রী জাতীয় উদ্যান কোন রাজ্যে অবস্থিত? এর সঠিক উত্তর হবে অপশন সি। সঠিক উত্তর কী হবে? অপশন সি, গঙ্গোত্রী জাতীয় উদ্যান উত্তরাখণ্ডে অবস্থিত। 9 নম্বর প্রশ্ন দেখো, স্কোর্স পোর্টাল কোন প্রতিষ্ঠান চালু করেছে? স্কোর্স পোর্টাল কোন প্রতিষ্ঠান চালু করেছে? দেখো অপশনগুলি আছে আরবিআই, নীতি আয়োগ, সেবি, এসবিআই। এর সঠিক উত্তর কী হবে? এর সঠিক উত্তর হবে সেবি। এর সঠিক উত্তর কি? সেবি, অপশন ডি। কখনো কখনো প্রশ্ন আসে যে সেবির ফুল ফর্ম কি? দেখো, ভারতীয় সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড। তারপর দেখো 10 নম্বর প্রশ্ন কি বলেছে, সম্প্রতি খবরে প্রকাশিত পর্তুলাকা ভারত কি? এটা কিন্তু খবরে দেখা যাচ্ছে পর্তুলাকা ভারত কি বলতে হবে। অপশনগুলি আছে, অপশনগুলো দেখো না। ফলের একটি নতুন জাত, একটি নতুন ফুলের উদ্ভিদ প্রজাতি, ব্যাঙের একটি নতুন আবিষ্কৃত প্রজাতি, ঐতিহ্যবাহী ওষুধ। অপশন সঠিক উত্তর বলতে হবে। এর সঠিক উত্তর হবে অপশন বি। সঠিক উত্তর কি? অপশন বি, একটি নতুন ফুলের উদ্ভিদ প্রজাতি। অপশন কি? বি, এর সঠিক উত্তর। এগুলো কিন্তু প্রত্যেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, আর সবগুলো বাছাই করা কারেন্ট অ্যাফেয়ার। এটা না যে একগাদি দিয়ে দিচ্ছি পড়তে থাকো, না। 7 থেকে 10 মিনিটের একটি ভিডিও দেখলে অবশ্যই উপকার আসবে। তারপর দেখো 11 নম্বর প্রশ্ন কি বলেছে, কোনটি প্রথম প্রধান ভারতীয় ই কমার্স কোম্পানি হিসেবে আরবিআই থেকে নন ব্যাংকিং ফাইন্যান্সিয়াল কোম্পানি, যেটাকে এনবিএফসি বলা হয়, লাইসেন্স পেয়েছে? কোনটি ভারতীয় ই কমার্স কোম্পানি? দেখো আমাজন আছে, স্ন্যাপডিল আছে, মিশো আছে, ফ্লিপকার্ট আছে। এর সঠিক উত্তর কী হবে? এর সঠিক উত্তর হবে অপশন ডি। অপশন কি? অপশন ডি, ফ্লিপকার্ট। ভারতের প্রথম ভারতীয় ই কমার্স কোম্পানি হিসেবে আরবিআইয়ের কাছে নন ব্যাংকিং ফাইন্যান্সিয়াল লাইসেন্স পেয়েছে। 12 নম্বর প্রশ্ন দেখো কি বলেছে, 2025 সালের আন্তর্জাতিক শুটিং স্পোর্টস
ফেডারেশন, যেটাকে আইএসএসএফ বিশ্বকাপে পদক তালিকায় ভারতের স্থান কত? আন্তর্জাতিক শুটিং স্পোর্টসে বিশ্বে পদক তালিকায় ভারতের স্থান কত? আমাদের দেশের স্থান কত? আমাদের দেশের স্থান হলো তৃতীয়, থার্ড। অপশন কি? সি। আমাদের দেশের অপশন কি? থার্ড। আমরা থার্ড পজিশনে আছি। 2025 সালে যে শুটিং স্পোর্টস ফেডারেশন হয়েছিল, আমরা থার্ড পজিশনে আছি। 13 নম্বর প্রশ্ন দেখো কি বলেছে, জাতীয় হলুদ বোর্ডের সদর দপ্তর কোথায় অবস্থিত? জাতীয় হলুদ বোর্ড এর সদর দপ্তর কোথায় অবস্থিত তোমাদের বলতে হবে। অপশন দেখে নাও, তেলেঙ্গানা আছে, কর্ণাটক আছে, কেরালা আছে, তামিলনাড়ু আছে। এর সঠিক উত্তর কী হবে? এর সঠিক উত্তর হবে অপশন এ, তেলেঙ্গানা। অপশন কি? অপশন এ, তেলেঙ্গানা। এই জাতীয় হলুদ বোর্ডটা কি? অনেকের প্রশ্ন আসতে পারে। এটি কি? একটি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী এবং সমবায় মন্ত্রী অমিত শাহ তেলেঙ্গানায় নিজামাবাদে জাতীয় হলুদ বোর্ডের সদর দপ্তর উদ্বোধন করেছে। এটি হলো হলুদ চাষিদের, বিশেষ করে তেলেঙ্গানা 40 বছরের পুরনো দাবি পূরণ করেছে। জাতীয় হলুদ বোর্ড 3 থেকে 4 বছরের মধ্যে নিজামাবাদের হলুদকে অনেক দেশে পৌঁছে দিতে সাহায্য করবে। এই হলো জাতীয় হলুদ। 14 নম্বর প্রশ্ন দেখো, আর এটি হলো এই পার্টের লাস্ট প্রশ্ন। দেখো কি বলেছে, সিপ্রি বর্ষপুস্তক 2025 অনুসারে কোন দুটি দেশের কাছে সবচেয়ে বেশি সংখ্যক পরিমাণবিক অস্ত্র রয়েছে? সিপ্রি এটা হিসাব কে রাখে? অস্ত্র যেগুলো অস্ত্র এইসবকে ডাটা কারবার করে সিপ্রি। কি বলেছে, কোন দুটি দেশের কাছে সবচেয়ে বেশি সংখ্যক পরিমাণবিক অস্ত্র রয়েছে? পারমাণবিক অস্ত্র মানে পরমাণু বোমা। কার কাছে সবথেকে বেশি? কোন দুটি দেশের মধ্যে সবথেকে বেশি রয়েছে? এর সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর হবে অপশন বি, রাশিয়া ও মার্কিন যুক্তরাষ্ট্র মানে আমেরিকার কাছে সবথেকে বেশি রয়েছে। অপশন কি? বি, রাশিয়া ও আমেরিকার কাছ থেকে। যদি বলে রাশিয়ার কাছে কয়টি অস্ত্র আছে, সিপ্রি রিপোর্ট অনুযায়ী ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউট, এই সিপ্রির ফুল ফর্ম যদি বলে স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউট, সিপ্রি যেটাকে বলছে। সর্বমোট পৃথিবীতে যতগুলো দেশ আছে সর্বমোট কতগুলি পারমাণবিক অস্ত্র রয়েছে? 12,000। কতগুলি? 12,000। দেখো 12,241টি পারমাণবিক অস্ত্র রয়েছে। তার মধ্যে মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে আছে 5,100। আমেরিকার কাছে আছে কয়টি? 5,177টি পারমাণবিক অস্ত্র আছে। আর রাশিয়ার কাছে কয়টি আছে? রাশিয়ার কাছে আছে 5,459টি। 5,459টি অস্ত্র আছে। ভারতের কাছে কয়টি আছে? 180টি। আমাদের দেশে। এই হলো গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার, যেটা আমি এই ভিডিওতে মধ্যে আলোচনা করে দিলাম। এগুলি হলো 8 থেকে 15 জুন যে গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ারগুলি। এই ভিডিওতে 7টি কারেন্ট অ্যাফেয়ার আছে, প্রশ্ন আছে এখানে, আর 7টি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। স্কিপ না করে পুরোটি দেখার চেষ্টা করবে। যে কম্পিটিটিভ তোমরা এক্সামে জন্য প্রিপারেশন নিচ্ছ সেগুলো তো অবশ্যই কাজে আসবে। তাহলে আজকের জন্য এতটুকুই। তোমরা সবাই ভালো থাকো, ধন্যবাদ।